কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এক আল্লাহর বান্দা তোদের প্রিয় বন্ধু, গান গাওয়ার শিল্পী, একটা গান গাইলে কত কোটি ডলার পাইতো হাদিয়া মাইকেল জ্যাকসন। টাকার পাহাড় বানাইয়া প্রতিজ্ঞাবদ্ধ হলো আমি তাড়াতাড়ি মরব না। তো কয়দিন বাঁচবি? কয় 150 বছর। 150 বছরের আগে আমি মাইকেল মরণের ঘরে যাব না। 20-এর উপরে ডাক্তার তারে পাহারা দেয়, চিকিৎসা করে, খানা চেক করে খাওয়ায়, খালি হাতে কারো সাথে হাত মিলায় না, সাক্ষাৎ দেয় না। ভাইরাস 150 বছর বাঁচার জন্য যেই প্রস্তুতি নেওয়া দরকার তাই নিল। আমার মাওলায় কয় আমি আল্লাহ যখন ডাক দিব তোর দুনিয়ার কোন ডাক্তারেরাও ধরে রাখতে পারবে না। যেই মাইকেলের চতুর্মুখী টাকা, সম্মানের অভাব নাই, আল্লাহর বান্দার চতুর্পার্শ্বে অল টাইম ডাক্তারেরা তার চিকিৎসা করে, তার সব সময় দেখাশোনা করে, একটা খানা যেন ঝামেলা না হয়। এই বান্দার যখন মাত্র 50 বছর বয়স হলো, 50-এর কোঠায় যখন পাও রাখলো, একদিন বিছানায় শুইবে, মাথা ব্যথা করতেছে, ডাক্তারেরা চিকিৎসা শুরু করলো, আরামের রেস্ট নিয়ে গেল। ডাক্তারেরা বলে স্যার আপনি একটু আরাম করেন। এমন আরামের ঘুম দিছে, ডাক্তারেরা পাহারায় বসে আছে। দীর্ঘ টাইম বসার পর শরীরের মধ্যে টাচ করে দেখে পুরা শরীর কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা, মাইকেল আর জিন্দা নাই। কই গেল 150 বছরের বাহাদুরি? 50-এর মধ্যে শেষ। এরে যুবক, তোমার মতো যুবকেরা কি কেউ মরে না? কি মরে না? কয়েকদিন আগে চিত্রাং নামের তুফান গেল, বিদেশে টাকা কামাই করে বস্তা নিয়ে ঢাকায় আইসা দেশের মধ্যে বিল্ডিং বানাইলো। 2 দিন পরে বিল্ডিং এ ঢুকবে, স্ত্রী পরিবার নিয়ে আনন্দ করবে, কাজ চলতেছে দ্রুত, যত টাকা বিদেশে কামাই করলো সব বিল্ডিং এ দিল। রাতের বেলা বিল্ডিং এর একটু পার্শ্বে টিনের ঘরে ঘুমায়, একটা খাটের ভেতরে বান্দা ঘুমায়, পার্শ্বে তার স্ত্রী, তার কন্যা সন্তান। রাতের গভীর তুফান চলতেছে, বড় একটা গাছ শিকড় সুদ্ধা উপরাইয়া টিনের ঘরে পড়লো। লোকেরা দৌড়াইয়া গিয়ে দেখে 3 জনার বুকে চাপ লাগছে, দুনিয়ায় একজনও জিন্দা নাই। 2 দিন পরে ঘরে ঢুকবে, আল্লাহ কয় ঢুকার পারমিশন নাই। এলাকার মানুষগুলো আফসোস করে কপাল, জীবনের সব কামাই দিয়া ঘর বানাইলো, মালিকের কুদরত, ঘরে ঢুকার টাইম পাইল না। কিসের বাহাদুরি করো? কপাল তো পুরছো, আর একজনের কপাল পোড়ানোর প্রচেষ্টা করো। ও যুবকেরা, তোমাকে আমি এই কথা বলি না আজকে থেকে তওবা করিয়া আমাদের মতো হুজুর হইয়া চলো, একবারও বলি না। আল্লাহর নবীকে আল্লাহ কোরআন দিলেন 40 বছরের পরে। মদিনার নবী কোরআনের তেলাওয়াত করে করে উম্মতের দাওয়াত দেন, কারণ দুনিয়াতে আমার আল্লাহ মানুষ শান্তিভাবে যেন জীবন যাপন করিয়া জান্নাতে যেতে পারে। 2টা ব্যবস্থা, এক ব্যক্তি আর হলো কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ আমার নবী, কিতাবের মধ্যে কিতাব শ্রেষ্ঠ হলো কোরআন। আমার নবী কোরআন পেয়ে উম্মতের কাছে তেলাওয়াত করেন, এটা আমার নবীর প্রথম কাজ। কারণ আল্লাহর কোরআন এত মজার আওয়াজ যে কোরআন পড়লে বরকত, শুনলে বরকত, দেখলে বরকত, ধরলে বরকত। এত মজার কোরআন, তেলাওয়াত করলেই চুম্বুকের মতো, বেদিন বেঈমান নাই, যে শুনবে তার কলিজায় আকর্ষণ শুরু হয়ে যাবে।
ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আমার নবী কোরআন তেলাওয়াত করে আর বলে এক আল্লাহর ইবাদত করো। মুশরিকেরা বারবার প্রশ্ন করে, এটাই তাদের চরিত্র, প্রশ্ন করিয়া আটকাইবে, এইটাই তার উদ্দেশ্য। কিন্তু আমার আল্লাহ আমার নবীর জিম্মাদারি নিলেন হেফাজতের। কে আটকাবে আমার নবীরে? এরে আব্দুল্লাহর সন্তান, তুমি যে এক আল্লাহর ইবাদতের কথা বলো, সে আল্লাহকে পরিচয় দাও। আল্লাহ বলে নবী জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। কেমন এক? আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আমার আল্লাহ আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। কারণ ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে, আর আহাদুন এমন এক যার পরে কোনো দুই নাই। আমার আল্লাহ এমন এক যে আল্লাহর মতো দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ যেই গুণের মালিক, দুনিয়াতে ওই গুণের মালিক আর কেউ হতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, আল্লাহর গুণের মতো কেউ গুণের মালিক আছে, মনে করার নাম শিরিক। আমার আল্লাহ যা পাওয়ার উপযুক্ত এটা আর কেউ পাবে না। আমার আল্লাহর পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। আমার আল্লাহ পাবে আমার ইবাদত, আল্লাহ পাবে আমার কপালের সেজদা। এই সেজদা আর কাউকে দেওয়া জায়েজ নাই, দেওয়ার নাম শিরিক। যারা দিবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল হলো জাহান্নাম। ও নবী জানায়া দেন আমি আল্লাহ এক। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, ওয়ালিদ মাউলুদরা উ খালিকাস। আবার আল্লাহর নবী দাওয়াত দেয়, কুলিদুল্লাহ আবিদুর রহমান, আল্লাহর নামে ডাকো, রহমানের নামে ডাকো। মুশরিকরা বলে একবার আল্লাহর ইবাদতের কথা বলো, আবার রহমানের কথা বলো। রহমানকে আল্লাহ কয় নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। আমি এমন রহমান, কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। কথা গেল উল্টাইয়া। ও আল্লাহ, আমরা তো কোরআন শিক্ষা সৃষ্টি হই নাই, আমরা আগে সৃষ্টি হয়েছি, জন্ম নিলাম, এরপরে বড় হইলাম, এরপরে মাদ্রাসায় গিয়া কোরআন শিখলাম। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি, মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ উল্টা বললেন কেন? প্রশ্ন, আল্লাহ উল্টা বললেন কেন? এর জবাব, এর দুনিয়ার মুমিন, আমার আল্লাহ মুমিনদের ঈমানকে পরীক্ষা করার জন্য বললেন, এই মুমিনেরা, আমার আল্লাহর কথা তোমার বুঝের উল্টা হলে কি মানবা, নাকি বুঝের লাইন মতো হলে মানবা? যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কথা উল্টা হলেও মানি, না হলেও মানি, বুঝলেও মানি, না বুঝলেও মানি, তুমি রিক্সা চালক হলেও তোমার ঈমান তাজা। আর যদি কেউ বলো আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, লাইন মতো হলে মানি, যদি উল্টা হয় মানি না, না বুঝলে মানি না, তুমি যত বড় টাইটেলওয়ালা হও, তুমি এই যুগের তাজা বেঈমান।
আল্লাহর কথা সবার বুঝার ক্ষমতা আল্লাহ দেন নাই। সবাই সব একরকম ভাবে বুঝবে আল্লাহর কথা? তাহলে এত তাফসীর হইল কেন? এক আয়াতের ব্যাখ্যা 10 ভাবে হয় কেন? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ উল্টা কেন বললেন? এর 1 নাম্বার জবাব ঈমানের পরীক্ষা। তুমি বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা। কারণ এমন একটা সময় আমরা দুনিয়াতে বিচরণ করতেছি, যেই সময় ঈমান নিয়ে মরব দূরের কথা, বেঁচে থাকাও কঠিন। কারণ কি? বেঈমানের কারণে না, আমাদের কিছু ইসলামের ব্যানারওয়ালা জাতি ভাইদের কারণে। ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া কয় কোরআন শরীফের ভেতরে জাল। কোরআনের মধ্যে জাল কয় কি পরিমাণ? কয় হাদিসের থেকেও বেশি জাল। নাউজুবিল্লাহ আসে না? ওই টুপিওয়ালা মাওলানা কোরআনে জাল বলার কারণে যেমন বেঈমান, তুমি যদি তার ভক্ত হইয়া চুপ থাকো, তুমি চুপ থাকার কারণে বেঈমান। মাস্তানি করো ইসলাম লইয়া, কোরআন লইয়ার সময় আর জায়গা পাইলে না। 1500 বছর কত বড় 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 মাথাওয়ালা পণ্ডিতেরা কোরআনের ভুল তালাশ করলো, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। বরং বহু বিধর্মীরা কোরআনের সামনে গিয়া মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কিন্তু বুঝলাম না, সোনার বাংলায় এমন কোন পণ্ডিতের জন্ম হলো, যেই পণ্ডিত ইসলামের ব্যানার লাগাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া কয় কোরআনের মধ্যে ভেজাল। ও যুবক, কোরআনে ভেজাল আছে। যারা কয় এরা দলিল ছাড়া বেঈমান, কোন দলিল লাগবে না। আর এক টুপিওয়ালা কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। এই আওয়ামী লীগওয়ালারা কিন্তু কয় নাই কোরআনে ভেজাল, বিএমপি ওয়ালারা কয় নাই নবীরা ভুল করেছেন। কে বলেছে? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড ভণ্ড বলেছে। আর এক টুপিওয়ালা মাওলানা নামের টাইটেল লাগায় বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালেমা পড়বি না, এ কালেমা নাকি কুফরি। এ যুবকেরা বইয়া রইছো কা, মরবি না তো দালালি কইরা মরবি কেন? নবীর তো পথে থাক, রসুলের সঠিক রাস্তায় থাক। দুনিয়া তো বাদশা, মরার পরেও বাদশা। কথা ঠিক নেই? আমার পীর সাহেবেরে আমি শ্রদ্ধা করি, ওস্তাদরে করি, বক্তারে করি কতক্ষণ? আমার আল্লাহরে মানবেন যতক্ষণ, আমার রসুল মানবে যতক্ষণ। মুসলমানের যে কালেমা, এটা কি তুমিও বলো কুফরি? অতএব যে আলেম বলছে কুফরি, এদেরকে চিহ্নিত করো, এরা ইসলামের ব্যানারওয়ালা বাতেল ভণ্ড। আর এক ইসলামের ব্যানারওয়ালা টুপি লাগাইয়া মাওলানা নামের টাইটেল লাগায় বলে কোরআন শরীফের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। চালাক আছে কিছু বাঙালি চালাক, কি কইব? এতদিন পরে হাফিজ ভাইয়ের বয়ান শুনতে আইলাম, বয়ান হইলো তো কি হইলো? আর একজনে কইব কয় গিবত করলো। গিবত? এ গিবত কেন করলো? ভিতরে হিংসা। গিবত করা হারাম তুমি জানো, আমরা আলেমরা জানি না। এ যুবক, তুমি জানো অর্ধেকের অর্ধেক, আমরা জানি ফুল। কি জানি জানোনি? গিবত করা জানি হারাম হারাম হারাম। আমরা এটাও জানি 4 কারণে গিবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা হলো, ও বান্দা, ইসলামের নাম নিয়া যদি কেউ মুসলমানের ব্যানার লাগাইয়া মুসলমানের ঈমান আমল চুরি করে, আহলে হকদের উপরে দায়িত্ব যারা আলেম, ওই ভণ্ডদের নাম নিয়া উম্মতের সামনে বলিয়া সতর্ক করা, এটা গিবত হলেও হবে সওয়াব।
বাতিলের বিরুদ্ধে কথা বলা, ভণ্ড আলেমের বিরুদ্ধে কথা বলা, এটা হিংসা না, বরং এটা রাসূলের সুন্নাত। বলো, হিংসা না সুন্নাত? গীবত হলেও সওয়াব। দলিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আসেনি? এইটার সূরার ব্যাখ্যা পড়ে দেখো। আরবি পারো না, বাংলা পড়ে দেখো। লাইব্রেরিতে যাবা না, কিতাব কিনার টাকা নাই, মোবাইলে বাংলা কোরআন লিখে সার্চ দিয়ে ডাউনলোড করো, এরপরে ওয়াইলুল্লি সূরার ব্যাখ্যা পড়ে দেখো। ওখানে লেখা আছে গীবত হারাম, হারাম, হারাম। 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কার গীবত করবে, কে গীবত করবে, বিস্তারিত দেখো। মদিনার নবী বলেন, হুজুরে কয় কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। আর মদিনার নবী কয়, তুমি কোরআন জীবনে পড়ো নাই, কোরআন চিনো না, শুনে শুনে মোহাব্বত অন্তরে ঢুকাইছো। আর এই মোহাব্বত নিয়ে যদি একবার পড়ো, আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক লেখা হবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি কোরআন পড়ো, এক একটা হরফে 100 নেক লেখা হবে। নামাজের মধ্যে বইসা যদি কোরআন পড়ো, এক এক অক্ষরে 50টা করে নেক লেখা হবে। অতএব আমি যুবকদের পায়ে হাত রেখে বলবো, নবীর কথা মতো চলো। জীবনভর তোমাদের পায়ে ধরে ধরে 2টা স্লোগান ঢুকাইয়া দিতে চাই। আমি তো তোমাদের এই কথা বলি না, তোমরা কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাবলিগে না গেলে গুনাহ হবে, চরমনাই উজানি বাহাদুরপুর না গেলে গুনাহ হবে, এ কথা বলি না। স্লোগান 2টা ঢুকাইতে চাই কলবের ভেতরে। 1 নাম্বার স্লোগান, জমিনে যতদিন বাঁচবি রে বাবা, আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি চলবে না। আর যার আদর্শ মানবি, একমাত্র মদিনার নবীর আদর্শ মানতে হবে। গোলামি কার? আর আদর্শ মানবো মদিনার। মনে থাকবে? আর কারো গোলামি চলবে? আর কোন তন্ত্রমন্ত্রের আদর্শ মানা যাবে? তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। আল্লাহ বলেন, আমি কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। ও মালিক, উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব লেখেন। এরে দুনিয়ার মানুষের জবাবটা ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সব মানুষের দাম নাই। একদল মানুষ আছে বংশগত মানুষ, একদল মানুষ হলো গুণগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ। আদম নবীর বংশের মানুষ হইলে জান্নাত পাওয়া যাবে না, বাবার ঔরসে জন্ম নিলে নাজাত পাওয়া যাবে না। আল্লাহর কাছে গুণগত মানুষের দাম। গুণের মানুষ যদি হইতেই পারো, ব্যবসা করবি তাতেও সওয়াব। গুণের মানুষ ঘুমাইলেও সওয়াব। গুণের মানুষ খানা খাও সওয়াব, খানা খাইবা না তাতেও সওয়াব। গুণের মানুষ যদি হইতে পারো, চাকরি করবা তাতেও সওয়াব। গুণের মানুষ হইলে বাথরুমে যাবা তাতেও সওয়াব। গুণের মানুষ হইয়া তুমি মোহাব্বত করে কাউকে ভালোবাসবা তাতেও সওয়াব, কাউকে দুশমন মনে করবা তাতেও সওয়াব। তবে বংশগত মানুষ হলে চলবে না, জন্মগত মানুষ হলে চলবে না, হতে হবে গুণের মানুষ। কিসের মানুষ? এবার ভালো করে বুঝো মানুষের গুণ কি। এক আল্লাহর ওলি উদাহরণ দিয়া বলেন, মাইকে আমি কথা বলি, মাইকওয়ালা মাইকটা বানাইছেন কেন? আওয়াজ যেন দূরে না যায়। কি মাইকওয়ালা মাইক বানাইছেন কেন? বলে আওয়াজ দূরে নেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি কেন বানাইছেন? বলে আলো দেওয়ার জন্য, তো আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা কেন পাখা বানাইছেন? বাতাস দেওয়ার জন্য, তো বাতাস দেওয়া পাখার গুণ। কথা ঠিক নেই? কি বুঝলাম? যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম না দেওয়ার জন্য, না দেওয়ার জন্য। তাহলে টাইম দেওয়া ঘড়ির গুণ। এবার বলেন মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া নাকি না দেওয়া? কথা ঠিক? এখন মাইক যদি আওয়াজ না দেয়,
সবাই বলবে এটারে ভেঙ্গে ফেল। কেন? বলে গুণের মাইক না। বাতি যদি মোহাব্বতে আলো না দেয়, বলে বাতিটা ভেঙ্গে ফেলো। কেন? এটা গুণের বাতি না। ও বান্দা, পাখা যদি বাতাস না দেয়, পাখাটারে ফেলে দাও, এটা গুণের পাখা না। কি বুঝলাম? যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। মাইকওয়ালা আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়ার কাজে মাইক বানাইছে। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, ঘড়ির গুণ টাইম দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। এবার বুঝরে বাবা, মানুষ আমার আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। বলেন কি জন্য? তাহলে ইবাদত করা মানুষের গুণ। ইবাদত করা মানুষের গুণের নাম কি? বলেন সবাই। কার ইবাদত? মুহাব্বতে বলেন কার? আল্লাহর ইবাদত। এখন ইবাদত কারে কয়? সারা রাত যায় নামাজে তাসবিহ টানবা, দুনিয়াদারির খবর নিবা না। সারাদিন রোজা রাখবা, যায় নামাজ বিছাইয়া বসে জিকির করবা, আর দুনিয়াদারি খবর নিবা না। এর নামে ইবাদত না। বান্দা, তুমি জীবনের সব কাজ করো, ব্যবসা করো, চাকরি করো, যা করো সব ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে। এক, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব, যা বলবো মদিনাওয়ালা নবীর তরিকায় করব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য। আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি বয়ান শুনি আমার মালিকের মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে, আল্লাহর জন্য। নবীর তরিকায় নামাজ পড়ো ইবাদত। নামাজ পড়বা না তাও ইবাদত। নামাজ পড়া ইবাদত আল্লাহর জন্য, নবীর তরিকায় নামাজ পড়া ইবাদত। নামাজ না পড়াটাও ইবাদত। রোজা রাখা ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। এখন কোন মিডিয়ায় এতটুকু কথা যদি কাইটা দিয়ে দেয়, নামাজ না পড়াটাও ইবাদত। কে কইছে? হাফিজ সাহেব। কালা চশমার হুজুরে আমারে কাফের বলতে আর দেরি করবেনি? হ্যাঁ? অথচ মানুষও কেমন বোকা, একবারও চিন্তা করে না। এই কপাল পুরা আলেমের দুশ্মন, তুই 1 মিনিটের বক্তব্য দিলি কেন? কোন হুজুর তো 1 মিনিট বয়ান করে না। পুরা বয়ানটা দিবি, আগাগোড়া সুন্দর করে দিবি, তারপরে ফিনিশিং পাবো। ওই যে স্কান লয়ে গেছে সিলে, দৌড়াইতেছে সিলের পিছে, হাত দিয়ে দেখে না কি খবর। মানুষও বড় নিমক হারাম যে একজন আলেমের বিরুদ্ধে লাগলো, হেও তালে তালে তাল মিলায়, তদন্ত করে না খবরটা সঠিক না বেঠিক। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর জন্য নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়া ইবাদত। ইশরা কাওয়াবিন চাস্তো তাহাজ্জুদ পড়া ইবাদত। সূর্য যখন উঠে তখন নামাজ না পড়া ইবাদত নাকি পড়া? এই সূর্য উঠার সময় নামাজ পড়া না না পড়া? রোজা রাখা ইবাদত। একজনে কয় ঈদের দিনও রোজা রাখি, ইবাদত হবে। বলে না, ওই দিন রোজা না রাখা ইবাদত। সেজদা করা ইবাদত, রুকু করা ইবাদত। কেউ যদি জানাজায় দাঁড়াইয়া রুকু সেজদা দেয় ইবাদত। রুকু সেজদা ওই সময় না দেওয়া ইবাদত। সব হতে হবে আল্লাহর জন্য, মদিনাওয়ালা নবীর তরিকায়।
তো আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। এখন ইবাদত কেমনে করবেন? আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো। তো কেমনে? কয় নিয়ম শিখতে হবে। কয় কই পাবো নিয়ম? কয় কোরআনের মধ্যে তাকাও, কোরআন শিখো। কোরআনের ইলম শিক্ষা করে তুমি ইবাদতের নিয়ম জানো। আর কোরআন যদি বুঝতে চাও হাদিস বুঝা লাগবে। হাদিস যদি বুঝতে চাও উলামায়ে আহলে হকের কাছে গিয়া বুঝতে হবে। তাহলে ইবাদত করলে তুমি গুণের মানুষ, গুণের মানুষ হইলেই তুমি বিনা হিসাবে জান্নাতি। তো ইবাদত করিয়া গুণের মানুষ যদি হতে চাও কোরআন লাগবে, কোরআন শিখতে হলে হাদিস লাগবে, হাদিস বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে, আহলে হক যারা। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলে আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিক্ষা করিয়া কোরআন অনুযায়ী ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষগুলোকে আমি আল্লাহ জান্নাতের ময়দানে নিয়ে যাব। আর যারা ইবাদত করবি না, তোরাও যদি কবরের বিছনায় যাও, মাইকের গুণ নাই, আওয়াজ দেয় না সবাই, যেমন গুণের মাইক না বলিয়া ফালায়া দেয়। ওরে যেদিন তুই কবরে যাবি রে বাহাদুর, সাদা কাফনের প্যাকেট হইয়া যাবি। ওই কবরে তিনটা প্রশ্ন তোমারে করা হবে। কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন যখন করা হবে, ওরে যারা ইবাদত না করিয়া গুণের মানুষ না হইয়া গাদ্দারি করে গুনাহগার হয়ে কবরে যাবে, আমার আল্লাহর ফেরেশতা যখন প্রশ্ন করবে বলবে আমি কিছুই জানি না। আমার আল্লাহর অর্ডার হবে এটা গুণের মানুষ না, কারণ এটা ইবাদত করে নাই, এটা গুণের মানুষ না। মাইকলা মাইক আওয়াজ যদি না দেয় বলে মাইক ফালায় দাও, গুণের মাইক না। আল্লাহ বলবে গুণের মানুষ না, ও ফেরেশতা লাথি মারিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দাও, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, জাহান্নামের বিছানাটা দিয়া দাও। কারণ এই গুণের মানুষ যদি হইতো আমি ওয়াদা করছি তারে জান্নাত দিব। এখন যেহেতু গুণের মানুষ হইতে পারে নাই, আবার গুণের মানুষ হওয়ার জন্য আমি যুগে যুগে নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম, ওলামায়ে কেরাম পাঠাইয়া দাঁড়ে 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 গিয়া বয়ান কইরা পাও দুইরা দুইরা বয়ান করলো। নামাজ পড়ো, নামাজ পড়ো, 5 বেলার নামাজ আদায় করো। হে যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে মা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, এই জমিনের ভালো ভালো আদর্শবান সন্তানের মা আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার কি মনটা চায় না একটা আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে, আপনার জানাজার নামাজটা সন্তান পড়াবে। ও এলাকার যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আমি আবারও বলছি, তোমাদেরকে বলি না সবাই হুজুর হও, মাদ্রাসায় যাও, একবারও বলি না। বরং কসম করে বলতে পারি বাবা, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, ওই লাইনে পড়ো। কারণ আমার দেশে ডাক্তার দরকার, তুমি আমার মাদ্রাসায় এসে মাওলানা হবা কোনো দরকার নাই। আমার লাইনে মাওলানা মুফতি হওয়ার ছাত্রের অভাব নাই। আমার দেশে অভাব বড় আদর্শওয়ালা ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার। অতএব তুমি স্কুল কলেজে পড়িয়া আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। এরে আল্লাহর গোলাম, আজকে যদি আমার বাংলাদেশের প্রত্যেকটা থানা, জেলা, ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওসি, ডিসিএসপি সবাই যদি 5 বেলার নামাজি হইতো, আমাদের উলামায়ে কেরামদের কোরআনের বয়ান করতে ময়দানে টেনশন করা লাগতো না।
আদর্শবান ডাক্তার হও, তবে কেমনে তুমি হইবা? মা বাবার দোয়া নিয়ে চলো, কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি সফলতা অর্জন করতে পারবা না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে তুমি কদম বাড়াও, আর 5 বেলার নামাজ পড়ো। বলবা ভাইজান কেমনে? ওরে ভাই, তোমার ডাইনে বামে তাকায় দেখো, স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়নেওয়ালা আছে না নাই? তাহলে তুমি পারবা না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 1 বেলার নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? অনুরোধ করে বলে গেলাম, এখনো সময় আছে, তওবা করে নাও। কয়দিন আর বাহাদুরি করবা? মনটারে বুঝাইয়া বলো, এরে অন্তর, কয়দিন আর বাহাদুরি করবি? আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার? আমার মা বাবার অভিশাপ লাগলো নাকি? আমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, 1 বেলার নামাজও বাদ দেয় না, আমি কেন পারবো না? আমি তো মুসলমান, আমি তো নবীর উম্মত, আমি তো জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, আমি নেক আমল বুঝি, বদ আমল বুঝি, এরপরও কেন আমি গুনার কাছে যাই? আমার মতো যুবক যদি চাকরি করিয়াও নামাজ পড়ে, ব্যবসা করিয়াও হালাল খায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার কপাল কেন পুরলো? আজকে থেকেই তওবা করিয়া নাও। মা বাবার দোয়া নিয়া মাকে বলো, মা তুমি দোয়া করে দাও, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, আর গালি দিব না, দাড়ি কাটবো না, আর কখনো ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখবো না, বলবো না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে সামনে চলবো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। সবার কপালেও তওবা নসিব হবে না, কারণ আবু জাহাল আমার নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। এই রকম কিছু শক্ত অন্তরওয়ালা এই জমিনের মধ্যে থাকবে, কারো বয়ানে তার দিলটা নরম হবে না। তবে 2-1 জন আল্লাহর বান্দা অন্তর নরম করে যদি চোখের পানি ছাড়িয়া তওবা করিয়া বলে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আজ আমি তওবার জন্য রেডি, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিয়া গুনাহগার হব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল চালু করব, আর দাড়ি কাটবো না, আর মিথ্যা কথা বলবো না, কারো হক নষ্ট করব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। এই রকম কোন বান্দা যদি অন্তর থেকে তওবার নিয়ত করি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে তওবা করার। আমার আল্লাহর কাছে অন্তর দিয়া বলেন, আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ ইজ্জতের মালিক, আমার আল্লাহ রিজিকের মালিক। ওই আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহ পাক হায়াত দিবেন, ইজ্জত দিবেন, রিজিকও দিবেন, কোনো পেরেশানি নাই। আজকে থেকে তওবা করার যাদের নিয়ত আছে, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়া হবে না রে যুবক, আর কোনোদিন বেপরদায় চলবা না, গুনার কাজ করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাইবা। অন্তরে যদি এরকম কারো খাঁটি নিয়ত থাকে তওবা করার, ও আল্লাহর বান্দারা, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, আল্লাহর মোহাব্বতে বলবো, 2টো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে আমার প্রত্যেকটা ভাই বোন, মাকে, মুরব্বীদেরকে চলার মতো তৌফিক দান করেন, আমিন।